যে প্রাণভোমরা সেই কৃষক সহ বিভিন্ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম কিছু বলার আগে মহান রব্বুল আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আজ থেকে 4-5 মাস আগেও আমরা ভয়হীনভাবে 15-20 জন 50 জন কর্মীদেরকে নিয়েও কোনো সভা সমাবেশ করতে পারি নাই, অথচ আল্লাহর কি রহমত। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আজ একটি ভয়হীন পরিবেশে আমরা সবাই একত্রে সমবেত হয়ে আমাদের কৃষক দলের আজকের এই সমাবেশকে প্রাণ ভরে উপভোগ করতে পারছি। কোনো ভয় নেই, পুলিশের কোনো নিপীড়ন নেই। এখান থেকে যাওয়ার পরে আমাদের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করবে এরকম কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নাই। যাই হোক, ভাই সব কিছু বলবেন, আমি একটি কথা বলতে চাই যে আপনারা 5ই আগস্টের পর এ পর্যন্ত আমি মনে করি সবাই রাজনৈতিকভাবে এখন অত্যন্ত সচেতন। আপনারা পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখবেন একটি গণতান্ত্রিক সরকার তথা বিএনপির নেতৃত্বাধীন একটি তারেক রহমানের নেতৃত্বাধীন একটি সরকার প্রতিষ্ঠা যাতে না হয়, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে। ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্রই আল্লাহর রহমতে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদেরকে একটি শপথ নিতে হবে, বেগম জিয়াকে এদেশে ফিরিয়ে আনতে হবে, তারেক রহমানকে এদেশে ফিরিয়ে আনতে হবে এবং একটি গণতান্ত্রিক সরকার তাদের নেতৃত্বে পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। নিজেদের মধ্যে আমরা যে হানাহানি, আমরা যে মতবিরোধ করছি, এইটা আমাদের জন্য অত্যন্ত খারাপ হয়ে দাঁড়াবে। তাই সবাইকে বলবো, সবাই সহনশীল হয়ে পরস্পর বন্ধুসুলভ ভাই ভাই হয়ে আমরা যাতে একত্রে থাকতে পারি এবং মাগুরাতে আগামী ইনশাআল্লাহ 24শে ফেব্রুয়ারির ভিতর একটি সফল কাউন্সিলের মাধ্যমে আমরা একটি সুন্দর বিএনপি যাতে উপহার দিতে পারি, সবাই সেই লক্ষ্যে কাজ করবে। আমি প্রধানমন্ত্রী ভাইকে বিস্তারিত বক্তৃতা দেওয়ার সুবিধার জন্য আমার বক্তব্য এখানে শেষ করছি।